আমরা সুযোগ দিলেই সুযোগ পেয়ে যায়। সারা বাংলাদেশের কথা যা হয়েছে শ্রীমঙ্গল কিছু হয়েছে একটা কিছু হয়েছে এরকম কোনো মন্দির মসজিদ আমি রাত 5টার সময় পারছি। শুধু তাই না, এই আমরা আমার জন্মে তো আমি দেখি না, কোনো বয়স্ক আপনি জানি না যে কোনোদিন শুনছেন যে থানা পুলিশ পাকতে, প্রশাসন পাকতে, আর দিন 7 দিন ছিল না আমাদের কোনো আইন থানা, কোনো প্রশাসন ছিল না। সে সময় যদি আমি শ্রীমঙ্গলের জনসাধারণকে নিয়ে যদি শ্রীমঙ্গল কোনো কিছু হইতে পেয়ে পাই না, যে আমার পূজা করতে কিছু দরকার লাগে, আমি যদি আমার কিছু ব্যাপার আছে, আমি এখন আমাদের এখানে সম্মানিত সিএম সাহেব সহ ম্যানেজমেন্টের লোকজন আছে, ওনাদেরকে আমি নিয়মিত অনুরোধ করবো যে আপনারা যদি আপনার বাগানকে গাছপালা, আপনার ফ্যাক্টরি এবং আপনার বাসা বাড়ি সমস্ত কিছু হাজার হাজার কোটি টাকার সম্পদ যদি রক্ষা করতে পারেন, এই 4 দিন আমাদের পূজা মণ্ডপ রক্ষা করতে কি লাগে? আমরা যদি পাড়া দিই আমাদেরটা, আমার মনে হয় এখানে যারা ওই যে আমাদের পূজা মণ্ডপের যেটা আমরা কি বলেছে না, গ্রাম পুলিশ না, আমাদের নিজস্ব যারা আছে রাতে পাড়াতে যারা বলেন বাগান যেটা আমরা যদি ওইখানে ওদেরকে বানাই দেই, তাকে যদি আমরা এই যে 4 দিনের জন্য বা 3 দিন যেটা আমরা বললাম, এই 4 দিনের জন্য আমরা প্রত্যেক ক্লাসে 10 জন করে বা 15 জন করে যা লাগে আমরা বাড়াই দিলাম। কিভাবে আমরা এই বাগানের যারা শক্তিশালী আছে, কিন্তু ঝামেলা করে না এবং একটু বুঝদার টাইপের রাখে, বয়স্ক লোক হইলে বুঝদার হয়, এরকম লোককে যদি আমার দায়িত্ব দেওয়ার কেউ দরকার আছে বা এই বাগানে যারা আছে আমাদের একটু ছেলে ফেলে পাইলে কোনো লোক আমরা বাগান ম্যানেজমেন্টকে আমি অনুরোধ করবো বহিরাগত কোনো লোক বাগানে ঢুকতে দেবে না। এবং এটার জন্য কোনো যদি সমস্যা হয়, এটা সমস্ত দায়িত্ব আমি নিতে রাজি আছি। কেউ যদি আমরা যদি শক্ত থাকি, আমি সবাইকে আমি ওখানে আজকে বসবো, আমি যাদের সবার সাথে আলাপ করছি যে আমরা বিশেষ করি ওই যে আমাদের মেম্বার বাইরা ইউনিয়ন মেম্বার বাইরা চেয়ারম্যান সহ এবং আমাদের যে পঞ্চায়েতের যারা আছেন, এরা শুক্রবারেও আপনাদের মিটিং মনে হয় ঠিক আছে শ্রীমঙ্গলে, আমি অলরেডি 11টার সময় মিটিং রাখতে, সেখানেও আমরা আলাপ করবো আপনাদের সাথে। আমরা এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই যদি আমরা একদিক থাকি, তাহলে বহিরাগত কোনো লোক যদি না আসে আমার বাগানের ভিতরে, তাহলে আমাদের কোনো সমস্যা আছে না। তাহলে আমি ওই জিনিসটি নিশ্চিত করবো, আমরা প্রশাসনে ওদেরকে বলে দিব তারা যেন এটা নিশ্চিত করেন যে কোনো বহিরাগত লোক মোটরসাইকেল লইয়া গাড়ি লইয়া কোনো কিছু কোনোভাবেই ঢুকতে পারবে না বাগানে যেতে। কেউ যদি দর্শনার্থী শহরে আছে অনেক পূজা মণ্ডপ, সেখানে অনেক সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আছে, সেখানে দেখো বাগানে ঢোকার কোনো সুযোগ নাই। এটা আমার মনে হয় আমাদের আজকে পূজা কমিটির যারা আছেন সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা শ্রীমঙ্গলে যখন আপনারা পূজা কমিটি এই রেজলিউশনটা নেবেন যে বিশেষ করে আপনার শহরের বেলা বা ইউনিয়নের সাধারণ ইউনিয়নের বেলা আপনাদের একরকম নিয়ম, আমাদের বেলা আমাদের বাগানে কোনো বহিরাগত লোক আমাদের বাগানে ঢুকতে পারবে না।